নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি টুটি ফুটি। হ্যাঁ বন্ধুরা, টুটি ফুটি এই নামটা তো আমাদের সকলেই জানা, কিন্তু আমরা এটাকে দোকান থেকেই কিনে থাকি। কেক হোক বা আরও অনেক আইটেমে, যেমন আইসক্রিমে আমরা টুটি ফুটি ইউজ করে থাকি, কিন্তু টুটি ফুটিটা আমরা কিনেই সবসময় ব্যবহার করি। কিন্তু এটা এত ইজিলি আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন অনায়াসে ঘরে। চলুন দেখে নেওয়া যাক কী করে আমি বানাবো। এর জন্য দরকার পেঁপে। আমি পেঁপেটাকে প্রথমে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। পুরো পরিষ্কার করে কেটে নিতে হবে পেঁপেটাকে। পেঁপের মাঝখানে যে অংশটা গেছে ওটাকেও ভালো করে ফেলে দিতে হবে, না হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। আর পেঁপের যখন আমি খোসাটা ফেলবো তখনও ভালো করে মুন্ডা করে ফেলতে হবে, যেন কোনো সবুজ দাগ না থাকে, মানে সবুজ বাকলা না থেকে যায়। এবার আমি পেঁপেটাকে ছোট ছোট কিউবের আকারে কাটবো। দেখুন আমি এটাকে ছোটো ফালি ফালি করে নিচ্ছি, তারপর আমি ছোটো ছোটো কিউব করে কাটবো। আপনারাও ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন, যাতে টুটি ফুটি শেপ অনুযায়ী হবে। কিন্তু প্রথমে একটু বড় রাখবেন স্লাইড, যেহেতু এটা কিন্তু যখন তৈরি হবে তারপর কিন্তু একটু ছোটো হয়ে যাবে। আপনারা যেরকম সাইজ করবেন সেই হিসেবে একটু বড় রাখবেন। দেখুন আমি সব টুটি ফুটিগুলোর জন্য পেঁপেগুলোকে কেটে নিয়েছি। এবার আমার নেক্সট স্টেপে আমাকে জল গরম করতে হবে। এবার আমাকে পেঁপেটাকে পুরো সেদ্ধ করতে হবে 50% মতন। এখানে পুরো সেদ্ধ করলে চলবে না, 50% আমি এখানে জলে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন সমস্ত পেঁপের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। আমি এখানে অল্প পরিমাণে বানিয়েছি, আপনারা চাইলে বেশি পরিমাণে বানাবেন, আর সেই অনুযায়ী আপনার অন্য কোয়ান্টিটিটা ওরকম বাড়বে। দেখুন 50% মতন কুক করে দিয়েছি। এবার আমি ছেঁকে নিয়েছি। এবার আমি এখানে কড়াইটাতে 1 কাপ আমি চিনি দিচ্ছি, 2 কাপ জল দিচ্ছি। যতটা চিনি দেবেন তার ডবল জল দেবেন। আপনাদের টুটি ফুটির কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে বেশি চিনি ইউজ করবেন, আর যদি কম হয় তাহলে কমই দেবেন। দেখুন এখানে জাস্ট চিনিটাকে মেল্ট হওয়ার অপেক্ষা করতে হবে আমাদের। একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমি পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেগুলো এই রসে ফুটিয়ে আমাকে পুরো সেদ্ধ করতে হবে। দেখুন পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি এবং ততক্ষণ সেদ্ধ করব যতক্ষণ না আমার পেঁপেটা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে আর আমার রসটা কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন আমি এটাকে সেদ্ধ করতে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন আমার পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে আর রসটা কিন্তু এখানে একতার হয়ে গেছে। একতারে কনসিস্টেন্সি আমাকে রাখতে হবে। এবার আমি এটাকে অফ করে দেব এবং আমি এটাকে 3টে কন্টেনার হিসেবে বাটিতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে কালারের টুটি ফুটি করছি, আপনারা যদি বেশি চান তো বেশি করতে পারেন। আমি সেখানে দেখুন এটাকে আমি 3টে বাটিতে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ইয়েলো ফুড কালার আর রেড ফুড কালার আর আমি গ্রিন ফুড কালার দিচ্ছি। 3টে কালারে করব। আপনারা আপনাদের মন পছন্দ কালারে করতে পারেন, তবে এই 3টে কালার কমন কালার, যেটা আমার টুটি ফুটিতে ইউজ হয়। এবার দেখুন আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনাদের, আর আপনারা যতক্ষণ এটা যতটা রাখবেন তত ভালো হবে। আমি এটাকে দেখুন সব কালারগুলোকে মিক্স করে নেব বা ভালো করে, আর তারপর আমি এটাকে শুকিয়ে নেব, ড্রাই করে নেব। এটা যতদিন আপনারা রাখবেন ততদিন কিন্তু তত ভালো হবে এটা, আর ফ্রিজে রাখলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার পেজটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে লাইক করে দেবেন প্লিজ। দেখুন এখানে আমি 3টে কালার ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এটা পেপার টাওয়েল দিচ্ছি বা টিস্যু পেপার দিচ্ছি। এখানে তারপর আপনারা স্প্রেড করে দেবেন ভালো করে। এই যে এক একটা কালার এক একটা পার্টে আমি দিচ্ছি। এখানে আপনারা এমনি প্লেন টাওয়েলও দিয়ে শুকিয়ে দিতে পারেন কালারটাকে। টিস্যু দিলে ভালো করে রং যেটা রসটা আছে অ্যাবজর্ব করে নেবে, আর আমার টুটি ফুটিটা ঝরঝরে হয়ে যাবে। দেখুন আমি সব টুটি ফুটিগুলো কিন্তু পরপর করে দিয়ে দিচ্ছি এই টিস্যুর উপরে। আমি এখানে টুটি ফুটিটা 4-5 ঘন্টার জন্য প্লেন হাওয়াতে শুকিয়ে নিয়েছি, ফ্যানের হাওয়াতে। এটা রোদে দেওয়ার কোনো দরকার নেই, প্লেন হাওয়াতে ঘরের মধ্যে রেখেই শুকিয়ে নেবেন।
যতটা রাখতে পারবেন ততটা ভালো। এখানে 4-5 ঘন্টা আমি রেখেছি, আপনারা চাইলে আরও বেশি রেখে আরও সুন্দর, কিন্তু তখন আরও বেশি ভালো ড্রাই হয়ে যাবে। দেখুন 4-5 ঘন্টার পর এটার অবস্থা। এটা কিন্তু পেপারটা পুরো রসটাকে সক করে নিয়েছে। এবার দেখুন আমি এটাকে ঢেলে দিচ্ছি। আমার টুটি ফ্রুটিটা কিন্তু রেসিপি রেডি একদম। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।